বৃহস্পতিবার রাত থেকে দেশের গণমাধ্যমে একটি খবর চড়াও হয় যে পদত্যাগ করতে রাজি হয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এই মুহূর্তে দেশে যে ৮-৯ জন বিসিবি পরিচালক অবস্থান করছেন তাদের মধ্যেই একজন নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছেন একটি গণমাধ্যমে। আসলেই এই তথ্যের ভিত্তি কতটুকু, ঘটনা কতটুকু সত্যি সেটি জানার চেষ্টা করব বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠুর কাছ থেকে। পার্সোনালি আমার সাথে ওনার যোগাযোগ নেই, হ্যাঁ, যে আমিও শুনেছি যে উনি মানে আমাদের এই সরকার যেটা উনি ফুললি কোঅপারেট করতে চায়, বুঝছেন কথাটা। সো কোঅপারেটের মধ্যে হয়তো এটা পড়ে, কিন্তু আমি শুনেছি যেটা উনি হি ইজ রেডি টু কোঅপারেট। নাজমুল হাসান পাপন যদি সত্যি পদত্যাগ করেন তাহলে এরপর কি হবে? সভাপতি দায়িত্ব ছাড়লে ডাকতে হবে জরুরি বোর্ড সভা। তার পদত্যাগপত্র গ্রহণ করতে প্রয়োজন 1/3 পরিচালকের ভোট, অর্থাৎ 9 পরিচালকের ভোট প্রয়োজন। গত রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে দেখা করা কাজী এনাম, জালাল ইউনুস, মাহবুব আনাম, আহমেদ সাজ্জাদুল আলম ববি, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠুর সাথে ফাহিম সিনহা ও সাইফুল আলম স্বপন সহ আরও 2-1 পরিচালক দেশে থাকায় পূর্ণ হবে সেই কোটা। আমিও যা পড়ে বুঝেছি যে হ্যাঁ, ডেফিনেটলি উনি যখন রেজিগনেশনের আমাদের সিইও আছে ওনার কাছে আসবে, তারপরে যখন উনি থাকবে না তখন একটা বোর্ড মিটিং হবে, এরকম প্রসেস আছে। এই সব কিছু নিয়ে আমরা জাস্ট ওয়েট করছি যে স্পোর্টস মিনিস্ট্রির কাছে, কারণ আমাদের কনস্টিটিউশনটা স্পোর্টস মিনিস্ট্রির কাছে রাখা আছে। পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করে দেবে ক্রীড়া মন্ত্রণালয়। এই কমিটির সদস্যদের কাজ চালিয়ে নিতে বললে বর্তমান পরিচালকদের মধ্যে একজনকে সহসভাপতি হিসেবে নির্বাচন করে দেয়া হবে বোর্ড পরিচালনার দায়িত্ব। সেই সাথে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের সংরক্ষিত 2 কোটার বর্তমান পরিচালকদের পরিবর্তে নতুন 2 জনকেও অন্তর্ভুক্ত করতে পারবে, তাদের কাছে নিতে পারবে বোর্ড পরিচালনার দায়িত্ব। এতে ভঙ্গ হবে না গঠনতন্ত্রের কোনো ধারা। নতুন করে শূন্য পদে নির্বাচন করার সুযোগও থাকছে, তবে সেটা সময় সাপেক্ষ। প্রথম থেকে এটা আপনার ডিসিশনটা নিতে হবে স্পোর্টস মিনিস্ট্রিকে। আমরা 10-12 জন আছি এখন, আপনারা যাদের চেহারা দেখতেছেন। এখন কনস্টিটিউশন অনুযায়ী আপনার হচ্ছে একটা প্রসেস হচ্ছে বিয়ে, আর একটা হচ্ছে বললাম তো আইসিসির গাইডেন্স নিয়ে করতে পারে। যদি আপনি ইন্টারিম একটা বোর্ড দিতে চাই তাহলে আইসিসির গাইডেন্স নিয়ে নেওয়াটা আমরা বেস্ট হচ্ছে একটা গাইডেন্স আমাদের দরকার, কিভাবে চলবে কিভাবে, তাহলে এই যে যারা আমাদের অন্যান্য জায়গায় মিছিল করছে এই করছে ওনারাও কনফিউজড, হ্যাঁ, তো সুতরাং ওনারাও ক্ল্যারিটি পেয়ে যাবে। আরও একটি পথ খোলা আছে, সেটা হলো সরকার থেকে বিসিবির সব পরিচালককে দায়িত্ব ছাড়তে বলা কিংবা বাধ্য করা। কিন্তু সেই পথে গেলে সরকারি হস্তক্ষেপের দায়ে আসতে পারে নিষেধাজ্ঞার খাড়া। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।